ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি ফটাফট এখন রান্না করব, তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমি কোথায় যাব। তো আমি এখন কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমি এখানে বাবা মাছ এনেছেন আজকে। আজকে মাছের হবে একটা ঝোলের মতন হবে পাতলা করে, আর তোমার চচ্চড়ি হবে। তো আমি মাছটাকে প্রথমে এখানে ধুয়ে নিচ্ছি ভালো করে। এখানে সব মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ভাজতে শুরু করে দিব এগুলোকে। আজকে একটু রান্না করতে লেট হয়ে গেছিলো বলে আমি দুদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর দুদিকেই মাছ ভাজাটা আমি শুরু করে দিয়েছি। এখানে তাড়াহুড়োতে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাতে পারিনি, কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা বসাবো। এখন বাজে দুপুর 3টে। হ্যাঁ, দুপুর 3টে। আমরা জাস্ট লাঞ্চ করে এক্ষুনি আমি বসেছি। আর এখন যাব হচ্ছে মার্কেট বাবার সঙ্গে। তো বাবা আজকে আসলে ডিউটি থেকে ছুটি নিয়েছেন, আজকে মার্কেট যাওয়া হবে। আমি আর বাবা যাব আসলে। তো কি আনবো বলতে জানি না, অতটা ভালো জানি না, বাট বাবা বললেন মার্কেট বেরোনোর জন্য। আর হ্যাঁ, ছোটরা যে ড্রেসটা কথা বলেছিলাম তার তো হচ্ছে না, মলে ওর সাইজে পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম কি মার্কেটে গিয়ে একবার দেখি যদি ওর সাইজে পাওয়া যায় কিনা। তো চলুন, আমি রেডিটা হয়নি। বাবা এক্ষুনি ঘুম থেকে উঠলেন 3টার সময়, বললেন কি রেডি হয়ে যেতে তাড়াতাড়ি। তো আমি রেডি হয়নি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যাওয়ার সময়। তো আমি একদম পুরো রেডি হয়ে গেছি, এখন যাব। 3:30 বাজে এখন। তো চলুন যাওয়া যাক। আমি ভাবলাম কি যাওয়ার আগে আপনাদেরকে একবার আমার আউটফিটটা দেখিয়ে দিই। তো আমি এটা আজকে পরেছি নতুন, যেটা আমি জুডিও থেকে এনেছিলাম। আমি এরকম দুটো এনেছি। একটা হচ্ছে অরেঞ্জিস কালার, ওটা ডিপ একটু আছে, এটা একটু লাইট আছে। বাট এটা যে যতটা লাইট না অতটা মানে ক্যামেরাতে দেখাচ্ছে, কিন্তু সামনে দেখতে পেলে ডিপ হবে। ভেবেছি যে এই পার্সটা নিয়ে যাব, এটাই মোবাইল রাখবো। মানে অসুবিধা হয় জিনিসপত্র হাতে ধরে রাখলে, মানে মোবাইলটা যদি পড়ে যায় আবার অসুবিধা হয়, তাই জন্য আমি ভাবলাম যে এইটা নিয়ে যাব। আসলে আমি ভাবলাম যে গরম লাগবে, তাই জন্য আমি সোয়েটারটা পরলাম না। তারপরে আবার দেখলাম যে বাইরে গিয়ে যে আমি তো বাইকে যাব, যদি আমাকে ঠান্ডা লাগে তো আমি একবার পরে ট্রাই করব। যদি এখন গরম লাগে তাহলে আমি পরবো না, নাহলে পরে যাব। পরে দেখলাম বাট গরম লাগছিল প্রচুর। তারপরে কেমন একটা লাগছিল এর সঙ্গে পরতে এইটা। তারপর দিদিকেও আমি দেখালাম, দিদি বলল কি না পরতে না। গাড়িতে তো আমি বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি গোলবাজার। আর ঠিক করেছি আমি সোয়েটারটা পরিনি, ওটা আসলে সোয়েটারও ছিল না, হালকা একটা পাতলা সোয়েটারটা ছিল। কিন্তু ভালোই করেছি আমি পরিনি, কারণ গরম লাগছে প্রচুর। আমি ভাবলাম যে গোলবাজারে এই তো বাম রাস্তাটা চলে গেল, বাবা এইদিকে যাচ্ছেন না কেন? তো বাবা আসলে বললেন যে স্টেশনের কাছে যাবেন গাড়িতে তেল ভরার জন্য। আসলে অনেক দেরি হলো নি, আমরা দাঁড়িয়ে আছি। এই কারটা যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই কারটাই তেল ভর্তি হবে। তো অনেকটাই লেট হচ্ছে ওই কারে তেল ভর্তি করতে করতে। আমরা একদম খড়গপুরের স্টেশনের কাছে যে পেট্রোল পাম্পটা আছে ওইখানে আমরা আছি এখন। আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে আছে খড়গপুরের যে স্টেশনের ব্রিজটা, ওইখানে পুরো একদম কাছেই আমরা আছি। অনেক দেরি দাঁড়িয়ে আছি, মানে প্রচুর বোর লাগছে। তারপরে তো ভাবছি যে কখনই যে বাবার আসবে নাম্বারটা, কিন্তু ফাইনালি বাবার নাম্বারটা চলে এসেছে। আর বাবার গাড়িতেও তেল ভর্তি হয়ে গেছে। আর এখানে আমাদেরকে একটা ক্যালেন্ডার দিয়েছেন ওনার মানে তরফ থেকে একটা।
ভর্তি করার পরে আমরা গোলবাজার পৌঁছে গেছি। গোলবাজারে আমরা মুসলিনে এসেছি। মুসলিনে কয়েকটা শাড়ি আমরা দেখতে এসেছি। আসলে আমরা জিনিসটা কিনে নিয়েছি, তাড়াতাড়ি পছন্দ এসে গেছে। তাড়াতাড়ি বলতে মা আর দিদি ভিডিও কলে ছিলেন তখন থেকেই। যখন থেকে আমি এসেছি দোকান থেকে, মানে পুরো কন্টিনিউ ভিডিও কলে ছিলেন, ওরা বাসছিলেন। তো অনেকগুলো শাড়ি দেখার পরে ফাইনালি পছন্দ এসেছে। আর এখন আমরা বিল পে করব, তারপরে আমরা যাব একটা জায়গায়, হচ্ছে ছোটোটার জন্য একটা ড্রেস আনবো। বাবা আমাকে ওই দোকানে বললেন যে শাড়ির বিল পেটা করতে। তো বাবা হঠাৎ করে দেখছি বাইরে বেরিয়ে এলেন। তারপর আমি খুঁজে খুঁজে তারপরে বাবাকে পেলাম যে এই মিষ্টির দোকানে। বাবা এই মিষ্টির দোকানে এখন সিংড়া কিনছিলেন, গরম গরম এখনই ছাঁকা হচ্ছিল। আর এই দোকানটায় আমরা শাড়ি নিয়েছি, আর এই পাশেই বাবা মিষ্টিটা মানে মিষ্টির দোকানে সিংড়াটা কিনছিলেন। তো আমি এইখান থেকে দেখতে পেয়েছি বাবাকে ওইখানে। তো আমি তাড়াতাড়ি গিয়ে আমি দেখলাম যে বাবা কী কী কিনছেন। আমি যাওয়ার আগেই বাবা কিনে নিয়েছেন। বাবা আমাকে দূর থেকে ডাকলেন যে ফোনপেটা করতে, তাই আমি গিয়েছিলাম। এখন এসছি আমি ছোটটার জন্য ড্রেস দেখতে। আমি বললাম যে ১ মাসেরও বাচ্চা না, নিউবর্ন বেবি ১০ দিনের মতন। তো উনি বললেন এত ছোট সাইজের নেই। তো আমি বললাম কি কোথায় বাবা যাবে? তো উনি বললেন যে বাটার দোকান আছে যেখানে, ওইখানে পাশে একটা আছে, ওইখানে আপনারা পাবেন। তো আমি বেশি দেরি না করে ওইখানে যাচ্ছি। এখানে এসে তো আমি একদম পারফেক্ট সাইজ পেয়ে গেছি। মানে দারুণ ছিল ফ্রকগুলো, মানে এত সুন্দর, সুন্দর ছিল। তারপরে আমার মনে পড়ছে যে যখন বেবি হয়েছিল, যখন নার্সিং হোমে ছিল তো, তখন দাদার আমি এই দোকানটায় এসেছিলাম। ওর জন্যে হাতের মোজা আর টাওয়াল নিয়ে গেছিলাম। আমার পুরো মনে আছে দাদার আমি এসেছিলাম যখন এই দোকানটায় এসেছিলাম। ছোটটার জন্য ড্রেস পেয়ে গেছি তো অনেক হ্যাপি হয়ে গেছি। মানে সত্যি ওর জন্য যে ড্রেস পাওয়াটা কতটাই কঠিন ছিল আমি বলে বোঝাতে পারবো না। একটা দারুণ জিনিস আমি দেখতে পেয়েছি, তো আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। আমি এটা মনে হয় প্রথমবার দেখছি আমার নিজের চোখের সামনে। আমরা আসলে বাড়ি যাওয়ার সময় যে রেলে গেটটা পড়ে, মানে ১২ নম্বর গেটের একটা মাঝখানে না একটা সোজা রাস্তা হয়েছে, ওইখানে এটা রেলের গেট হয়। তো আমি এইখানে দেখলাম যে এইরকম নাচানাচি চলছে, তো বাবা বললেন যে ভিডিও করতে। তো আমি বেশি না ভেবে ভিডিওটা করে ফেলেছি যে কি সুন্দর নাচ এখানে হচ্ছে। আমি তো দেখছি, আপনারাও একটু দেখে ফেলুন। সত্যি খুব ভালো লেগেছে। অনেক দিনই দেখলাম। এবার আমরা বাড়ি যাচ্ছি।
হচ্ছে এক্ষুনি জাস্ট আমরা পৌঁছেছি, আর বাইরে না দিদি বসেছিল, তো আমি যে মার্কেট থেকে এনেছিলাম গরম গরম সিঙ্গাড়াটা, ওইটা দিদি একটা খাচ্ছে, আমরাও সবাই এখন খাবো। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে দিদির ফেভারিট হচ্ছে সিঙ্গড়া, ওর খাবার স্টাইলটাই দেখে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা মার্কেটে গিয়ে এখন কি এনেছি। তো প্রথমে আমি দেখাচ্ছি কি আনা হয়েছে। প্রথমে তো এই শাড়িটা এসছে, এটা এসছে দিদির শাশুড়ি মার জন্য, আন্টির জন্য এটা এসছে, খুবই সুন্দর প্রিন্ট এটা। তারপরে দেখাচ্ছি, তারপরে আনা হয়েছে এটা একটা শাড়ি, আর এটা একটা শাড়ি। এটা আনা হয়েছে দুই জেঠিমাদের জন্য আনা হয়েছে, আমাদের বাড়ি দুই জেঠিমার জন্য। শাড়ির ডিজাইনটা এরকম। তারপরে আনা হয়েছে আমার মায়ের জন্য এই শাড়িটা। মায়ের একটা এইরকম আছে, কিন্তু এটা একটু অন্যরকম প্রিন্ট আর অন্যরকম একটু কালারটা। সুন্দর লাগছে শাড়িটা। তারপরে সব থেকে ভালো জিনিস একটা আমি দেখাবো, ছোটটার জন্য ড্রেস আনা হয়েছে, খুঁজে পাচ্ছিলাম না ছোট সাইজের, ফাইনালি পেয়েছি আমি। তো এই যে ড্রেস কুচিটা, ছোট ড্রেস একটা, আরেকটা ড্রেস এনেছি এটা, দুটো মনে হয় হয়ে যাবে, বাস এইগুলো এসছে আজকে। এখন আমি বানিয়ে এনেছি হচ্ছে এখানে জিরা ওয়াটার, দিদির জন্য একটা, আমার জন্য একটা, আর এখানে সিংড়া দিয়ে মুড়ি গুলিয়ে এনেছি, দিদি খাচ্ছে, আমি খাবো। আমি এসেছি ডিনার প্রিপারেশন করতে। ডিনারে আমি করছি ফুলকপি, বিনস, আলু ভাজা আর রুটি করব। বাবা আসলে গেছেন একটা বিয়ের বাড়ি খেতে গেছে, তো বাবাকে ছেড়ে আমাদের তিনজনের জন্য আজকে খাবারটা বানাচ্ছি আমি। তো দেখে নিন আমি কী বানাচ্ছি, বললাম তো আবার দেখিয়ে দিই। তো এই যে ভাজা বসিয়ে দিয়েছি, আমি ঢাকাটা মারতে ভুলে গেছিলাম, সরি, এখন মনে পড়লো আবার। তো ঢাকা আমি মেরে দিই, আর আমি আটাটা গুলিয়ে আনি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর স্পেশালি এই যে নাচটা ছিল, এটা আমাকে প্রচুর ডিফারেন্ট লেগেছে তো আমার ব্লগে আজকে ব্লগটা সত্যি ইউনিক ছিল। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা।